সকালে গেলে বলবে রাত 9টার পরে আসো। আমাদের স্নিগ্ধা মাইতি এরকমই আমাদের হ্যারাসমেন্ট। দীর্ঘ 6 বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে বজবজের 11 নম্বর ওয়ার্ডের 72/A ডিএন গুপ্ত রোডের গলি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষা এলেই রাস্তায় জমে হাঁটু থেকে কোমর সমান জল। শুধু তাই নয়, ঝোপঝাড় ও জঙ্গলে ভরপুর এই রাস্তায় বিষাক্ত সাপের উপদ্রব নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শিশুদের কাঁধে নিয়ে চরম ঝুঁকির মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয় বাসিন্দা শুভেন্দু মণ্ডলের দাবি, কাউন্সিলর স্নিগ্ধা মাইতির কাছে বারবার গিয়েও মেলেনি কোনো সমাধান। উল্টে কাউন্সিলর ও তার সহযোগীদের বিরুদ্ধে চরম হয়রানির অভিযোগ তুলেছেন তারা। কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে পঞ্চায়েত ও পৌরসভার নথিপত্র সই করানোর জন্য দিনের পর দিন ঘোরানো হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। এলাকার মহিলাদের অভিযোগ, কোনো কাজের জন্য সকালে কাউন্সিলরের কাছে গেলে রাত 9টার পর পার্টি অফিসে গিয়ে দেখা করার কথা বলা। কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞীয় তন্ত্র বিশারদ পরমাত্মার সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। তার সাথে বলা হয়, সকাল থেকে পার্টি অফিসে গিয়ে বসে থাকলে তবেই কাজ করে দেওয়া হবে। চরম ভোগান্তি আর প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে এখন ক্ষোভে পুষছেন বজবজের 11 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দারা। তাদের একটাই দাবি, অবিলম্বে এই কাঁচা রাস্তা ঢালাই করে চলাচলের যোগ্য করে তুলতে হবে এবং রাস্তায় আলোর ব্যবস্থা করতে হবে। এখন দেখার, পুরো প্রশাসন কি আদেও কান দেবে সাধারণ মানুষের এই দুর্ভোগে। ব্যুরো রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল। আপনার ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। আমার নাম শুভেন্দু মণ্ডল, আমি বজবজের 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর এই রাস্তাটার জন্য বিগত আমরা কয়েক বছর দৌড়াদৌড়ি করছি। এই রাস্তাটা এখন হচ্ছে, আর এই রাস্তার এই অবস্থা, যেখানে আমাদের যেতে বলেছি আমরা সেই জায়গাতেই দৌড়াদৌড়ি করেছি, কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তা হচ্ছে না। এই রাস্তা এখন হচ্ছিল, আমরা জিজ্ঞেস করায় খালি কাউন্সিলরের একটাই বক্তব্য, রাস্তা হবে, এছাড়া আর কোনো বক্তব্য নেই। এটা কত নম্বর? এটা 11 নম্বর ওয়ার্ড, 72/A ডিএন গুপ্ত রোড। আমাদের কাউন্সিলর স্নিগ্ধা মাইতি। আমার কাছে যাবতীয় ডকুমেন্টস আছে, যেখানে যেখানে গেছি সেখান থেকে আমার ডকুমেন্টসে স্ট্যাম্প মেরে কাগজ দিয়েছে, কিন্তু ও এখনো রাস্তা করছে না। এটা কত বছর ধরে? এটা বিগত, আমি দৌড়াদৌড়ি করছি 6 বছর হয়ে গেল এই রাস্তাটা নিয়ে। এই রাস্তায় বর্ষাকালে 1 হাঁটুর উপরে জল থাকতো, যেটা আমি আমার ফ্যামিলি ট্রাভেল করে এসছে, 1 কোমরের ওপরে জল থাকতো এই রাস্তায়। আরো ডকুমেন্টস দেখাচ্ছি। সব ডকুমেন্টস আছে, সব এলাকার সাইন করে জমা দিতে বলেছে, সেই সব সাইন করা আছে। এই রাস্তায় এইরকম চন্দ্রবড়া সাপও বেরিয়েছিল আগে। এইরকম রাস্তাটা ছিল, এরকম ভাবে বাচ্চাদের কাঁধে করে নিয়ে আমরা বেরিয়েছি। তাও এখনো বলছে রাস্তা ঢালাই, এখনো বলছে হবে। আর কোথায় নতুন রাস্তা? হ্যাঁ, এটা সবে নতুন রাস্তা হচ্ছে, তবুও এখন এই রাস্তাটা হচ্ছে না। আমাদের দাবি, এই রাস্তাটা যদি ঢালাই করে দেয় আমরা উপকৃত হব। এর জন্য কি রিসেন্ট গেছিলেন? হ্যাঁ, কাউন্সিলর কি বলে? উনি খালি একটাই বক্তব্য হবে। আর আর যদি কিছু, হ্যাঁ, আগে যখন গেছি তখন খালি ওনার একটাই বক্তব্য, যে বাড়ির মহিলাদের ওনার পার্টি অফিসে গিয়ে বসতে হবে। এর আগে আমার সিভিল কাস্ট সার্টিফিকেটের জন্য ওনার কাছে গেছি, ওনার বাড়ি থেকে পার্টি অফিস কাছাকাছি, কোনোবারও আমায় একবারও ডকুমেন্টসে সাইন করে দেয়নি। তার কারণে আমার ছেলে রাখতে পারে। হ্যাঁ, আমার ছেলের জন্য সিভিল কাস্ট সার্টিফিকেট এখন আটকে আছে। সব কাগজ আমার রেডি করা আছে, আমার সিগনেচার দিলে হবে। আমার সিগনেচার দেয়নি, আমার সিভিল কাস্ট সার্টিফিকেট। এখানে আমরা দীর্ঘদিন ধরে দৌড়দৌড়ি করছি রাস্তার জন্য, কাউন্সিলর কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না। অনেকবার বলেছি, এবারে যখন যাব আমরা সকালে গেলে বলবে রাত 9টার পরে আসো। আমাদের স্নিগ্ধা মাইতি এরকমই আমাদের হ্যারাসমেন্ট করে, কোনো দিন আমাদের সাহায্য করেনি। দেখলাম হ্যাঁ, সিভিল সার্টিফিকেট দেখুন, 2024-এ আমি অ্যাপ্লাই করেছি অনলাইনে,
এই দেখুন 2024 জাস্ট একটা অ্যাটেস্টেড ব্যাপার একটা ব্লাড রিলেশন কাগজ জাস্ট দেবে, উনি দেয়নি। মানে হ্যারাসমেন্ট করার জন্য আমাকে ইচ্ছা করে এটাকে দেয়নি। আমার হাজব্যান্ডের আছে দেখুন, কিন্তু দেয়নি। সেই সকালে গেলে রাত 9টায় এসো, সকালে কোনোদিনই দেয় না, উল্টে রাত 9টা। তারপর রাস্তায় এক কোমর জল জমে থাকতো। মানে এখন তো এটা হয়েছে, রাস্তায় জঙ্গল, ভিতরে ঢুকুন দেখুন কি অবস্থা, জল জমে আছে। কিন্তু এখন দাবি এখন আমাদের দাবি, রাস্তায় লাইট নেই, রাস্তা নেই, এইদিকে রাস্তা হচ্ছে, এইদিকে রাস্তা হচ্ছে না, রাস্তার সমস্ত জল এখানে ঢুকে যায়। আর এই রাস্তায় আমরা রাস্তায় যাতায়াত করতে পারি না, রাত্রে এমন পরিস্থিতি হয়, সাপখোপও বেরোয় এবং পুরো অন্ধকার, পুরো অন্ধকার। এই রাস্তাটি পুরো অন্ধকার, পুরো বন ভর্তি, ভিতরে ঢুকুন জল জমে আছে, জঙ্গল ভর্তি। বেদ যা ওনার হেল্পিং হ্যান্ড যে উৎপল বলে ছেলেটি, ওনাকেও বলেছি, উনি বলবে যাও পৌরসভায় যাও, আমাদের বলতে হবে না। হ্যারাসমেন্ট, শুদ্ধ হ্যারাসমেন্ট। একবার বাড়িতে পাঠাতো। ওনারা ওই পার্টি অফিসে থাকতেন, ওনাকে যখন বলতে বলি পৌরসভায় আছে দিদি, পৌরসভায় চলে যাও, পৌরসভায় গেলে বলবে 5টার পরে এসো, 6টার পরে এসো, সন্ধে হয়ে যাবে, রাত 9টার পরে এসো। কিছুর কারণ কি? উনি তো সরকারি আমাদের কর্মচারী বলতে গেলে কি, জনসাধারণ। উনি, ওনার বক্তব্য ছিল আমরা মেয়েরা, এই যে সবাই, এই মহিলাদের জিজ্ঞাসা করুন, সবাইকে বলতো পার্টি অফিসে গিয়ে বসতে, কেউ আমরা বসতাম না, তার কারণে আমাদের এই হ্যারাসমেন্ট। এই রাস্তা বানানোর সাথে সাথে ভেঙে গেছে, এখানে ভালোভাবে রাস্তাও করেনি, এনারা আপত্তি করেছে, এনাদের নাকি জায়গা আছে। তো এখানে লিগাল ড্রেন সেই কোণা থেকে পুরো রোড পর্যন্ত লিগাল ড্রেন করেনি, গাছওয়ারি করে এইটুকু ড্রেন করে দিয়েছে এনারা। যেহেতু ওনার পার্টি অফিসে গিয়ে বসে, হ্যাঁ, ওনাদের বাথরুমের পার্সোনাল জল শুধু ওনার একার যায়, পার্সোনাল জল একার যায়। লিগাল ড্রেন পুরো রোডটাই হবে, পুরোটা করেনি, জাস্ট এইটুকু ড্রেন করে দিয়ে চলে গেছে, তাও এই জঙ্গল হয়ে ভর্তি হয়ে আছে। ওনারা ইউজ করছে, ওনারা পরিষ্কারও করে না, তাই আমাদেরই করতে হবে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।